আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লিখে দেওয়া আছে, তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140-এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। ভাই 1 বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন, আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না। এবং ওয়েল ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, রিসিটও দেন না। কি যন্ত্রণা! অনেক বস্তা বিক্রি করছেন, আমার কাছে অনেক তথ্য আছে, একটা না বেশ কিছু তথ্য আছে। এর আগে বিক্রি করছি আমরা, ঠিক আছে, আমি অস্বীকার করতেছি না, বিক্রি করছি। তাহলে আপনি নিজে প্যাকিং করে বিক্রি করছেন? না, আমরা প্যাকিং করিনি, আমাদেরকে দিছিল। নো, কে দিয়েছে? আমি নাম্বার দিচ্ছি। নো, আপনি ব্যবসায়ী না? জি। ট্রেসেবিলিটি থাকতে হবে না যার কাছে নিচ্ছেন? না, আমরা বলছিলাম তাকে যে আমার একটা রিসিভ করি, উনি বলতেছে আমি ক্যান্টনমেন্ট থেকে আর্মি থেকে চিনি কিনে এটা আপনাকে দিতেছে। আমি পরে বলছি, আগে বলে নি। ক্যান্টনমেন্ট থেকে কিনে চিনি আপনাকে দিতেছে প্যাকিং করে? প্যাকিং কে করে? যে বিক্রি করছিল শাহাবুদ্দিন ভাই নামে আসছিল, উনি দিত। তো ওনাকে কোথায়? উনি আমাদের শেওড়াপাড়া থেকে আসতো। শেওড়াপাড়া থেকে আসে, উনি আমাকে দিত। পরে আমি ওনাকে যখন বলছি যে আপনি কি কোম্পানির লোক, পরে উনি বলছে না আমি কোম্পানির লোক। আপনি এই কথা আগে তো বলবেন আমাকে, তুমি কোম্পানি জানতে হবে না আপনার। জি স্যার, আমি তো ক্যান্টনমেন্ট থেকে চিনি আসে আর সেই চিনি প্যাকিং করে নাম লিখে দেয় কি যেন? ওই যে দেশি চিনি লিখে দিছিল। কি লেখা থাকে? বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন। হ্যাঁ, এরকম। আমি ওনাকে বলছিলাম যে আমার সেটা হচ্ছে যে আপনার তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেক নাম আছে আপনার, সবার চিনি, বড় ব্যবসায়ী, অনেক বছর যাবত। তো এই যে লাল চিনিগুলো বিক্রি করছেন, এমআরপি লেখা আছে 170 টাকা। এরকমই না, এটাই আপনার বিক্রি করা। এই যে 170 টাকা এখানে লেখা আছে, এবং চালাকি করে ওখানে একটু হাইড করে দিয়েছেন। আর প্যাকেটে গায়ে লেখা আছে কি পড়েন, আপনি পড়েন, প্রস্তুতকারক কি লেখা আছে যেন? বাংলাদেশ চিনি শিল্প খাদ্য শিল্প কর্পোরেশন। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোম্পানির লোক, পরে উনি স্বীকার বলছেন না আমি কোম্পানির লোক না। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব তো। আপনি তাহলে এত হাজার টন বিক্রি করলেন, তো অনেক কমপ্লেন অনেক আগে থেকেই ধরতে আমাদের এত সময় লেগে গেছে। পুরো বাজার আপনি তো দিয়েছেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে দিয়েছেন, না ও আমাদের থেকে কিছু টাউন হলে দিয়েছেন, দোকানদার কিছু আসছে। ভাই অনেক বছর যাবত এই কাজ চলছে, আজকে 1 বছরের বিষয় না। আবার কথা বলেন, টাউন হলেও আমরা দেখেছি, একবার না অনেকবার দেখেছি। ওনারা বলেন না, ওনারা আপনার নামটা বলেন না, বিরাট যন্ত্রণা। মানে এটা উদ্ধার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। দোকানদার মাল নিতে আসে, তখন 5 প্যাকেট 10 প্যাকেট 20 প্যাকেট প্যাকেট না, বস্তা দিয়ে দেন আপনি, বস্তা দিয়ে দেন। বস্তাকে বস্তা বিক্রি করতেছেন, নকল চিনি বিক্রি করতেছেন। ওই যে ওইটা, হ্যাঁ, সর্বশেষ কত বস্তা পেয়েছিলেন ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে আমরা যেটা নিয়েছিলাম ওটা পুরোটা ফেরত দিয়ে দিয়েছি। এটা কত বস্তা পেয়েছিলেন? ফিরে দিয়েছেন, তার প্রমাণ দেখান। ভাই এইটা কি দিচ্ছে? না, আমার কথাটা আপনি শুনেন, আমি কথা আপনার কথা তো আপনার, আমি যে ফেরত দিছি, হ্যাঁ ঠিক আছে, ওনার কাছে আমি ফেরত দিয়ে দিছি যে মালটা, এই যে 30 কেজি 36 বস্তা আর 40 কেজি 17 বস্তা উনি আমাকে দিছিল। পরে আমি এটা শুনছি যে আপনাকে দিয়েছিল। জি, না আর টন বিক্রি করেছে, রসিদ আমাকে দেয়, রসিদ দেয় না। উনি প্রাপ্তি স্বীকার দিয়েছেন যে আপনি ফিরে দেওয়ার সিস্টেম, এটা আপনার রিসিট এইভাবে দেয়? না, আমি যখন দেখছি যেটা অপরাধ। আনুমানিক কত টাকার পণ্য হবে? আনুমানিক কোটি টাকার। না, 2 লাখ এখানে অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? অরিজিনাল 1 কেজি প্যাকেট যত চিনির এমআরপি কত থাকার কথা সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লিখে দেওয়া আছে, তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণ সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। 2টি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন, এমআরপি চেয়ে বেশি দাম নিয়েছেন।
এটা তো actually এবং আমরা জেনে করি- শুনে এটি করেছেন। আমাদেরকে যখন- আবার কথা বলেন আপনি কেন আপনাকে আমি এই জোরে কথা বলতেছি? আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। জি। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে, আপনি ওনাকে আটকান, তাহলে আপনাকে আমরা অব্যাহতি দিতে পারি। আর এদিকে আসবেই না জানা। হ্যালো। নাম কোথায়? না স্যার, এই যে আমাদের এগুলো ইয়া করতে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথায় কে চিঠি দিয়েছে? হ্যাঁ। ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি ছয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল ইনি হচ্ছে সাপ্লায়ার। না স্যার, আমার কথাটা বিক্রি করে দিচ্ছেন। আপনার আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন, আপনি হ্যাঁ বলেন, আচ্ছা, বললাম। শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন। আপনি ব্যবসা করেন না, মনে করেন আমি গাড়ি চালাই, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন যদি বলি আমি গাড়ি চালাই, আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে, এটা অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার, যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি, তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে। উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? জি অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, যিনি জানেন জি জানি। ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা, কোথা থেকে দেয়, কিভাবে দেয়, পরীক্ষা দিতে হয়, তাহলে কী ধরনের কোশ্চেন আছে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বিস্তারিত আমাকে জানতে হবে। লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো, তাই না? তা আপনি ব্যবসা করেন, জানতে হবে আপনাকে। আপনি জানেন না এই কথা বললে মানতাম, জানছি, কিন্তু জানার পরে আমার ফেরত দিছি। একটু ধৈর্য ধরেন। জি বলুন। আপনার কথা আমি মানতাম, কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু মনে করেন এই ডাল কোথা থেকে নিয়েছেন? হ্যাঁ, ইয়ে থেকে, রাজশাহী থেকে আসছে। রাজশাহী থেকে আসছে, পাকা রসিদ দিয়েছে? অবশ্যই। দিয়েছে। এই যে মনে করেন এই যে তেল, ও, sorry। ঠিক আছে, এই যে তেল নিয়েছেন, হ্যাঁ, কোথা থেকে নিয়েছেন? কোম্পানি দিচ্ছে। রশিদ আছে রিসিপ্ট দিয়েছে? জি জি দিয়েছে। তাকে টেস্ট করা যাবে, জি জি তাই না? জি জি। টেস্ট করা যাবে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? এটা স্যার চিনির ব্যতিক্রম ক্ষেত্রে এই আপনি- কারণে যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি। অতি তো মুনাফা। বাজার যখন দেখছি। হয়েছে কেন ভাই? আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন, জি। প্রথম দিনই তখন কোনো আপনি একটা- রিসিপ্ট নিলেন না কেন? হ্যাঁ, রিসিপ্ট দেন এসে, আর আমারও অপরাধ আমি নিই নি। এটা কথা ঠিক। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে ছয়লাভ করে দিয়েছেন আপনি। যদি যোগ পুরো সাজস থাকে শহর তাহলে ছড়াই আমি গেছে। ব্যস্ত। আমি ফেরত দিয়ে ভাই দিছি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন, আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না। এবং ওয়েল ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না ইনারা। মনে হচ্ছে তাই না? কি যন্ত্রণা! ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে, যে সাপ্লায়ারকে যোগ সাজস করে দেখেন, সাজস। স্পষ্ট লেখা আছে কি? বাংলাদেশ প্রস্তুতকারক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সব কিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ, রাইট? 3 নাম্বার রশিদও রাখেন নাই উনি। রিসিটও নেই। এই জন্য মাল ফেরত দিয়ে দিছি। এত রসিদ দেন এই যে- এক বছর অপরাধ করে এখন বলতেছেন, এখন অবস্থা খারাপ বলেন থেকে আমরা কোথায় আছি বলেন। এত লক্ষ অপরাধ লক্ষ স্বীকার টাকা- করেন, হ্যাঁ, আমরা যে মালটা নিয়েছি সে যে অপরাধটা স্বীকার করেন, জি জি স্যার। কি কি অপরাধ করছেন বলেন। সেম প্যাকেটই আছে। এই সেম প্যাকেট নকল করে আসসালামু আলাইকুম। 140 আচ্ছা, টাকা। আপনি আমি মোহাম্মদ আলী। উনি দামের পাশে। আপনি মালিক, এই সামনে আসেন। এটাও কি আখের চিনি, যে লাল চিনি যেটা সেই চিনি? সেই চিনি রং মিশিয়ে দিতে রং পারে, মিশিয়ে দিতে ইনি হচ্ছে মূল মালিক। আচ্ছা, ওটা সব তো আর বলা আপনি? হয়েছে, একবার বলাই হয়েছে। এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। জি। না, উনিও থাকে। আমি তাহলে খাই। আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা কথা বলবো। দুইজনে মনে করেন একটু বোঝার এই সময় এই তো। এই অপকর্মটা আপনি করেছেন না ম্যানেজার সাহেবকে দিয়ে করাইছেন? শোনেন স্যার, হয়েছে কি, না, আগে এটা বলেন, তারপরে অন্য জায়গায় যান। আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন ঠিক আছে। আপনার কি কথা ঠিক আছে বলেন তো, কি কি? সবই আমি অ্যাকুরেট মানলাম। আমরা যে সময় শুনছি যে এটা
ভিতরে মনে করেন রেট একটা মাল আর একটা কথাটা বুঝছেন, তখনই আমরা ওদেরকে ডেকে ফেরত দিয়ে দিই। এটা কত বছর পর সর্বশেষ। দিয়েছেন? কত বছর না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে না, অনেক এভিডেন্স আছে। স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা বুঝছেন, পরে বুঝতে আমরা পেরেছেন? এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরা দেখে আমি বলছি তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার এখানে। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই চাহিদা অপরাধ পেয়েছে তো, করছেন। চাহিদা না, পাওয়াতে এখন অল্টারনেট কাস্টমার চাইতেছে বুঝছেন, পরে আমরা বললাম যে কি অফার কাস্টমার যেহেতু চাচ্ছে একটা অল্টারনেট ব্যবস্থা করে নিছেন এমন এখন। কোনো দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা তার সত্য পিছনে কথা আপনারাই বলেছেন। জড়িত। হ্যাঁ, আপনি তো সাপ্লায়ার, তাই তো না। supplier। বস্তা কি বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। দু চারটে না, ওরা হাজার আবার- হাজার দোকানে দিয়েছেন। না স্যার, আমরা তদন্ত ওরা করছি 6 এখানে মাস ধরে। বুঝছেন আইসা বিক্রি করে যায়। তাহলে আপনি উনি আসতো এই যে শুনেন, আসতো আসছে। নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন। এই যে কথা পালাই গেছে। আচ্ছা গাড়িটা আটকানো যায় না, ওনার গাড়ি নিয়ে ট্রাক নিয়ে নাকি আসে তাহলে আর এখানে সে থাকবে না। পিকআপ নিয়ে গেছে পরে পালাই গেছে। তারা এসে 2 দিন পর হয়। ধরাই দেবো ওটা। হ্যাঁ, আমাদের অফিসে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তো সবসময় যাই আপনার অফিসে। কোথায় অফিস আমাদের বলেন? কেন? কারণ বাজার। কারণ বাজার, টিসিবি ভবন। হ্যাঁ, এনাকে সহ নিয়ে আসবেন। বলে, ইনার আপনার অপরাধটা কোথায় বলি? আমাদের অপরাধ হলে আমরা নিয়ে বিক্রি করছি, এটাই আমাদের। এটি না, রশিদ রাখেন নাই। এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন। কেন জানতেন? যেহেতু ক্যাশ মোমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি না, করেছেন। আমরা কিন্তু বেশি বিক্রি করি না। সেটা এখন বললে বিশ্বাসযোগ্য হবে না তো, এখানে আপনি লেখাই মেমো দেখেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। না, মেমো দিছি। মেমো দেন না, অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে, না না, আমরা অনেকের আছে। কাউকে আপনি উনি মেমো দেন আমাদেরকে না। দেয়নি। উনিও দেননি, আপনি উনি দেন না, দেননি, কিন্তু আমরা আপনি দিই। কারোর কাছে মেমো দেন না, আমরা দিনে না। দেন না। আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে, আপনি শুনতে চান? না, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, কারণ হলো আপনি কোরবান ছাড়া কথা বলেন। বলি না, এটা আমার কাছে লিখিত আছে। না, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140-এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। এনারা যখন লিখছেন বেশি, তখন বোঝা যাবে যে এটি আসলে তাদের নয়। নিজস্ব না। এবং এটা গুণগত মান নিয়েও তো আমাদের মান নিয়েও সন্দেহ সমস্যা আছে। সন্দেহ থাকতে পারে। অনেক সময় সাদা চিনিকে রং মিশিয়ে লাল করে। চিনির ব্যাপারে হয়েছে কি, আমরা আগে মতিঝিল থেকে নিয়ে আসতাম বুঝছেন, মতিঝিল থেকে আনতাম 138 চিনি টাকা। চিনি শিল্প কর্পোরেশন থেকে জি জি জি, লাভ কম আমরা হতো 40 সেখানে। টাকা আমরা বিক্রি করতাম বুঝছেন। মাঝখানে যখন পাওয়া যায় না, 1 কেজির বেশি দেয় না, তখন অনেক চাহিদা কাস্টমার বলে লাল চিনি নাই। তা আমরা বললাম সবাই যখন বিক্রি করতেছে দেখি আমরা কয়টা মাল রাখি। হ্যাঁ, এইভাবে যে অভিযান, এটার ব্যাপার আমরা যাই না। অভিযান যে মালে হয় ওই মাল আমরা উঠে রাজি না দোকানে। হ্যাঁ, কেন ইয়া দিব? হ্যাঁ বুঝছো, এই হলো ব্যাপার। পরে তাহলে অপরাধ স্বীকার করেন। যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না। হয়ে গেছে না, করেছেন। আচ্ছা স্যার, করেছি স্যার। কেন করেছেন? যেহেতু রিসিপ্ট নেননি, না। তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এটা রিসিট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি, এই জন্য আমরা ওদেরকে ডাইকা আমরা বলছি এখনই সরাও। হ্যাঁ, আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে প্রতারণা, মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি। তাহলে 50 ধারায় বলা হয়েছে আরেকটি অপরাধ, যে নকল চিনি বিক্রি করার অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, এটি একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকায় লিখে দিয়েছেন এখানে, এটি আর কি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে। আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আরেকটি অপরাধ 45 ধারায়। স্যার আমরা ক্যাশ মেমো ক্যাশ মেমো দিয়েছি স্যার, এখন ওরা দেননি। আমার কাছে জবানবন্দি দিয়েছে, তার ক্যাশ মেমো দেয় না। ভয় বলছে স্যার, কিন্তু আমরা দিচ্ছি। আমরা রিসিপ্ট শত দোকানে এরকম ঘটনা ঘটেছে এবং এই চিনিটা চাইলে হয়ে গেছে। আপনাকে শুনেন, একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব, যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। যারা প্রস্তুত করছেন, জি, প্যাকিং করছেন, নাম্বার দিয়ে
তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে জি পারি। স্যার, ধরাই দিব অবশ্যই। লিখিত দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিব। আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন আর কমিটমেন্ট পাবেন। যদি কারো সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, স্বাস্থ্যগত অবনতি হয়, জি স্যার। এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি নেবেন? অবশ্যই। ঠিক আছে, কয়েক- আপনার কথা ঠিক আছে। একজনকে মাত্র মানুষকে গুলি করে মেরেছেন, আপনার বেশি অপরাধ না, মাত্র একজনকে মেরেছেন। জি স্যার। আর বলতেছেন উনি হাজার হাজার মানুষকে মেরেছেন। এই তো সবগুলোই অপরাধ। ফাঁসি হলে কয়বার হয়? একবারই হয়। বাকিগুলো বলতে যে মারা গেছে ওদের মাপ।